আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এসেছি ঠাকুরগাঁ জেলার সেই বিখ্যাত বড় আম গাছটির সামনে। আমরা যেহেতু একটু দেরি করেই এখানে চলে এসেছি, তাই তাড়াহুড়া করেই চারপাশটা দেখে নিতে হবে। চলুন আমার সাথে চারপাশটা ঘুরে দেখি। আমরা সন্ধ্যার ঠিক কিছু মুহূর্ত আগে এখানে এসে পৌঁছাই, যার কারণে ভিডিওতে খুব একটা আলো পাওয়া যাচ্ছিল না। প্রথমবারের মতো এত বড় আম গাছ দেখে সত্যিই আমি বিস্মিত হয়েছি। অনেক বেশি ঠান্ডা আর সন্ধ্যার আগ মুহূর্ত হওয়ার কারণে মানুষের সমাগম খুব একটা ছিল না। এই গাছটি দেখে মনে হবে এটি যেন শুধু একটি বৃক্ষ নয়, এটি প্রায় 230 বছরের জীবন্ত ইতিহাস, যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সময়ের স্রোতের বিপরীতে। এই প্রাচীন আম গাছের গায়ে জড়িয়ে থাকা লতাগুলো যেন তার দীর্ঘ জীবনের সাক্ষ্য বহন করে চলেছে, ঠিক যেমন মানুষের শরীরের সময়ের ছাপ পড়ে। 2 শতাব্দীরও বেশি সময় ধরে এই গাছ দেখেছে গ্রাম বদলাতে, মানুষ বদলাতে, জীবনধারা বদলাতে। ব্রিটিশ শাসনকাল থেকে শুরু করে স্বাধীনতার সময়, দুর্ভিক্ষ, বন্যা, উৎসব আর আনন্দের দিন, সবকিছুর নীরব দর্শক এই সূর্যপুরের বড় আম গাছ। একসময় এই গাছের ছায়াতলেই বসত গ্রামের বিচার, হতো গল্পের আসর, বিশ্রাম নিত পথচারীরা। গ্রীষ্মকালে এর ফল আর শীতল ছায়া ছিল মানুষের আশ্রয়। লতায় আচ্ছাদিত এই বিশাল কাণ্ড আজও প্রমাণ করে, প্রকৃতি যদি যত্ন পায় তবে সে শতাব্দীর পর শতাব্দী টিকে থাকতে পারে। এই গাছের সৌন্দর্য শুধু তার উচ্চতা বা বয়সে নয়, এর সৌন্দর্য লুকিয়ে আছে মানুষের স্মৃতি, আবেগ আর সংস্কৃতির সঙ্গে তার গভীর বন্ধনে। সূর্যপুরীর বড় আম গাছ আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়, বলে দেয় আমরা কোথা থেকে এসেছি। এই 230 বছরের প্রাচীন আম গাছ আজও দাঁড়িয়ে আছে ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস দেখানোর জন্য। এটি আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, সম্মান করা এবং আগামীর কাছে তুলে ধরা। আপনাদের একটি তথ্য জানিয়ে রাখতে চাই, যারা এখানে আমের সিজনে ঘুরতে আসবেন তারা একটি ভিন্ন রকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ও আরেকটি কথা, জনপ্রতি 30 টাকা করে প্রবেশ মূল্য দিয়ে এই আম গাছটি দেখার জন্য ভেতরে প্রবেশ করতে হয়। যারা হুন্ডা কিংবা গাড়ি নিয়ে আসবেন তার জন্য আলাদা পার্কিং মূল্য দিতে হয়। এই বিষয়টি আমার একদমই ভালো লাগে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।